হয়েছে? ঠিক আছে, সবাইকে হৃদয় থেকে স্বাগত করছি আমার চ্যানেলে। আর আজকে যেটা বিষয় আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের জন্য আপনারা সবাই জানেন, যেটা ডাক্তারে ম্যাক্সিমাম বলে থাকে যে এটা নন কিউরেবল, শুরু হয়েছে ওষুধ মানে কন্টিনিউ চালাতে হবে। এই কথাটা যদি আপনি মাথায় মধ্যে ঢুকে রাখেন তাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা। যদি আপনার মনে হয় ওষুধ আমি আস্তে আস্তে ছাড়তে পারবো, তো আমার উপরে বিশ্বাস আছে, তার জন্য এই লাইভ সেশনটা আপনার জন্য। চলুন ডাইরেক্ট এবারে আরেকটা আমি স্টেটমেন্টে চলে আসি, যেটা আপনার মাথার ভিতর পর্যন্ত একদম ঢুকাতে দিন। সেটা হচ্ছে যে ডাক্তারের যে স্টেটমেন্টটা সেটা কোনো ইউনিভার্সাল ট্রুথ নয়। এমন আমরা রোগকে দেখতে পাই যারা আস্তে আস্তে ওষুধ ছেড়ে দিয়েছে। তো তার জন্য আপনাকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সবসময়, যে ডাক্তারবাবু যেটা বলছেন সেইটা হয়তো ওনার জন্য এবং ওনার মুষ্টিমেয় পেশেন্টের জন্য, আমার জন্য নয়। তো আমি এমন কোনো অভ্যাস করবো, এমন কোনো সিস্টেমকে ডেভেলপ করব যাতে আমি ওষুধকে ধীরে ধীরে ছাড়তে পারবো। চলুন এবারে ডাইরেক্ট আমরা ডায়াবেটিসের আর একটা দুটো কথাতে চলে আসি এবং ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সেশনে চলে আসবো। তো প্রথমে বলে রাখি, ডায়াবেটিস যেটা সেটা হচ্ছে ডায়াবেটিসটা হচ্ছে একটা আমাদের যে পেটের মধ্যে যে এন্ডোক্রাইন সিস্টেমের একটা গ্রন্থি আছে, গ্ল্যান্ড আছে, যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। সেই প্যানক্রিয়াস থেকে যে হরমোন সিক্রেশন হয় সেটার নাম হচ্ছে, আপনারা জানেন, সেটা হচ্ছে ইনসুলিন। এখন ম্যাক্সিমাম লোকই জানে, বাচ্চাও জানে ইনসুলিন। এবং সেই ইনসুলিনটা যখন হতে পারে টোটালি বন্ধ হয়ে গেছে, মানে আর সিক্রেশন হচ্ছে না, না হলে আরেকটা জিনিস হতে পারে, সিক্রেশন হচ্ছে কম পরিমাণে হচ্ছে, অথবা সিক্রেশন যে হরমোনটা যেটা হয়েছে সেটা লেজি হয়ে গেছে, মানে ঠিকমতো কাজ করতে পারছে না। তো তিনটে কেস হতে গেলে প্রথমের যেই কেসটা, সেটার পেশেন্ট খুবই অল্প পাওয়া যায়। সেটা হচ্ছে যখন আপনার হরমোনের সিক্রেশন টোটালি স্টপ হয়ে গেছে, মানে আর হরমোন সিক্রেশন হচ্ছে না। তার জন্য যেই জিনিসটা, তার জন্য কিন্তু দেখবেন আপনাকে বাইরে থেকে ইনসুলিন বা ইঞ্জেকশন নিতেই হবে। আর ম্যাক্সিমাম লোকের যেটা হচ্ছে সেটা হচ্ছে ডায়াবেটিস 2। তো ডায়াবেটিস 2-র জন্য আমরা এবারে যেই জিনিসগুলো দেখাবো সেগুলো যদি করেন অবশ্যই ধীরে ধীরে কমতে থাকবে। এবং হ্যাঁ, আমার এই সেশনের একদম লাস্টে আমি একটা ম্যাজিক্যাল একটা পয়েন্ট দেখাবো, যেটা আপনি যদি ঠিকমতো সেই জায়গাটাকে ইউজ করেন জানতে পারবেন আপনার ডায়াবেটিসের লেভেল কত, এবং সেই জায়গাটাকে প্রেস করে আপনি ডায়াবেটিসের লেভেলকে অনেক ব্যালেন্স করতে পারবেন। তো এটা আমি লাস্টে বলবো, সেটা ম্যাজিক্যাল পারফরমেন্স। ম্যাক্সিমাম লোক কিন্তু সেটা জানে না। তো এর জন্য, এটা জানার জন্য আমার সঙ্গে পুরো সেশনের লাস্ট পর্যন্ত থাকুন। চলুন আজকের শুরু করা যাক লাইভ সেশন। আরামে বসে যান, চোখ বন্ধ করে 3 বার ওঙ্কার ধ্বনি দিয়ে শুরু করব, তারপরে গায়ত্রী মন্ত্র। একটা লম্বা শ্বাস ভিতরে নিলাম এবং হাসি মুখে নিঃশ্বাসটাকে বাইরে ছেড়ে দিলাম। এবার ওঙ্কারের জন্য শ্বাসটা ভরবো। भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृतात्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দের সঙ্গে থাকুন, এই ভাবনার সহিত আজকে যোগা ক্লাস শুরু। আর মেন বিষয় আজকে ডায়াবেটিস, শুধু ডায়াবেটিসের উপরে কথা বলবো। আপনার যারা রিলেটিভ আছে এবং ডায়াবেটিসের পেশেন্ট আছে, আপনি কাউকে চিনেন, তাহলে অবশ্যই এর লিঙ্ক শেয়ার করবেন। আর যদি হয়, এখন যদি তার ঘরে থাকেন তাহলে লাইভ চালিয়ে দিন এবং আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসগুলো করতে থাকুন।
চলুন দাঁড়িয়ে যান আরামে, নিজের জায়গাতে দাঁড়িয়ে যান, আরামে শরীরটাকে একটু ফ্লেক্সিবল করুন, পুরো শরীরকে লুজ লুজ, আনন্দের সঙ্গে, খুশির সঙ্গে, চেহারাতে একটা গ্লেজ, আনন্দের ভাব, খুশির ভাব পুরো চেহারাতে একদম লুজ, হালকা নড়াতে থাকুন, মুভমেন্ট করতে থাকুন, হাত পা একদম মুভমেন্ট, পুরো লুজ, হাত পা একদম ঢিলা ছাড়া, নিঃশ্বাস নিতে থাকুন, ছাড়তে থাকুন, এরকম রাখ দিলাম সোজা, নিঃশ্বাস ছাড়লাম নিচে দিয়ে, নিঃশ্বাস ভর্তি করলাম উপরে, নিঃশ্বাস ছাড়লাম নিচে, নিঃশ্বাস ভর্তি করলাম উপরে, নিঃশ্বাস ছাড়লাম নিচে উপরে, নিঃশ্বাস ছাড়লাম নিচে, নিঃশ্বাস ছাড়লাম নিচে উপরে, ম্যাক্সিমাম যেতে পারছে না, একটু পাটা একটু খুলে নিন, নিঃশ্বাস ছেড়ে নিঃশ্বাস ভর্তি করে, নিঃশ্বাস ছাড়লাম, নিঃশ্বাস ভর্তি করে, ছাড়লাম, ভর্তি একটু খুলে নিন, ছাড়লাম, গেলাম, ছাড়লাম, ভর্তি করলাম, এবারে দুটো হাতকে নিয়ে বাম দিকে ডান দিকে, বাম দিকে ডান দিকে, বাম দিকে নিঃশ্বাস হচ্ছে, নিঃশ্বাস ছাড়ছি, ছাড়ছি, ভর্তি ছাড়ছি, ভর্তি ছাড়ছি, ভর্তি ছাড়ছি, বেশি করাবো না, একদম বেশি করাবো না, শুধু ডায়াবেটিসের জন্য যেগুলো দরকার আপনার এফেক্টিভ আপনি করতে পারবেন সেগুলোই করাবেন। তো একটু করে হালকা হালকা জাম্প করবো, 4 টাইম জাম্প করবো, আবার কাউন্ট করতে করতে পজিশন চেঞ্জ করবো। তো এইভাবে এটাকে করতে পারেন, দেখুন 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 9 10, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4, 1 2 3 4 5 10, 1 2 3 4, 1 2 3 4 5 10, 1 2 3 4, 1 2 3 4 5 6 7 10, 1 2 3 1 2 3 4 5 6 7 8 9 রিল্যাক্স করতে হবে, দেখলে হবে না, পড়ে যান, কখনো ডায়াবেটিস হবে না। চলুন এবার নেক্সট যাবো সূর্য নমস্কার, প্রচন্ড এফেক্টিভ। প্রথম হাতটাকে নমস্কার ভর্তি করলাম, নিঃশ্বাস ছাড়লাম, নিঃশ্বাস ভর্তি করে উপরে ছাড়লাম, ভর্তি করলাম, ছাড়লাম, ভর্তি করলাম, ছাড়লাম, নিঃশ্বাস ছাড়লাম। ওম মিত্রায় নমঃ, ওম রবে নমঃ, ওম সূর্যায় নমঃ, ওম ভানবে নমঃ, খগায়ে নমঃ, পুষ্ণে নমঃ, হিরণ্যগর্ভায় জয় নমঃ, আদিত্যায় সাবিত্রে নমঃ, আয় নমঃ, ভাস্করায়
10 times. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10. বসে যান আরামে। দেখুন, যার অলরেডি ডায়াবেটিস হয়েছে সে কিন্তু তাড়াতাড়ি একটু হাঁপিয়ে যাবে, লেজিনেস ভাব কিন্তু তার আসতে থাকবে। তাহলে একটু বিশ্রাম করুন, এগুলো করার পরে একটু বিশ্রাম নিন, শরীরকে একটু বিশ্রাম অবস্থায় ছাড়ুন এবং নিঃশ্বাসের গতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। নিঃশ্বাস নিন, ছাড়ুন এবং মনের মধ্যে ভাবনা প্যানক্রিয়াস অ্যাক্টিভ হচ্ছে আর ওর মধ্যে থেকে আপনার ইনসুলিন জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। কন্টিনিউ। চোখ বন্ধ করে বসুন, একটু বিশ্রাম নিন, একটু চোখ বন্ধ করে বসুন। নিঃশ্বাস প্রশ্বাসের গতিকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। একটা কথা সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করার জন্য ইচ্ছা প্রকাশ করে। আপনি যদি ডাক্তারের ভরসায় থাকেন, আপনি যদি অন্য কোনো কারো ভরসায় থাকেন, তাহলে আপনার কিন্তু টেনশন বাড়তেই থাকবে। তার জন্য প্রথমেই আপনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমার শরীর আমাকে ঠিক রাখতে হবে। কিছু ভুল অভ্যাসের জন্য আমার এই রোগটা এসছে, কিন্তু আমি এটাকে ঠিক করে দেবো। আমাদের ভারতীয় পরম্পরা অনুযায়ী যেই কাজগুলো দেখি, আসন প্রাণায়ামের দ্বারা আমরা এটাকে ঠিকমতো স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবো এবং ওষুধের ডোজকে ধীরে 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 কম করতে করতে হতে পারে আমরা ওষুধকে ছেড়েও দিতে পারি। তো এই জিনিসগুলোর সম্বন্ধে আমি কথা বলবো। তো চলুন এবারে প্রচণ্ড এফেক্টিভ কিছু আসনে আসা যাক, যেগুলো প্রচণ্ডভাবে এফেক্টিভ ডায়াবেটিসের জন্য। ডায়াবেটিসের প্রথমেই বলে রাখি, যেটা জানার দরকার সেটা হচ্ছে নাভির ঠিক দুদিকে একটা প্যানক্রিয়াস আছে পুরোটা। তো লেফট সাইডটা হচ্ছে তার মাথা প্যানক্রিয়াসের, আর রাইট সাইডটা হচ্ছে তার পেছনের দিক, মানে ন্যাজের দিক। তাহলে মাথাকে আর ন্যাজের উপরে আমরা প্রেস দিয়ে ইনসুলিনকে জেনারেট করব। একদম আপনাদেরকে যতটা সম্ভব আমি দেশি ভাষায় বোঝানোর চেষ্টা করছি, এবং সেটা বুঝুন এবং করার চেষ্টা করুন। শুধু বুঝলে হবে না, অবশ্যই করতে হবে। তো চলুন প্রচণ্ড এফেক্টিভ কিছু আসনে আমরা চলে আসি, যেগুলো পেটের উপরে প্রেশার দিলে অটোমেটিক আপনার ইনসুলিন জেনারেট হবে। তো এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন কিছুদিন করার পরে। তো চলুন বসে কিছু আসন।
প্রথমে বসে আবার আমি এরপরে দুটো পাকে একটু ভাঁজ করে নিলাম। যদি হাঁচতে আপনার যন্ত্রণা থাকে তাহলে এখানে বালিশও নিতে পারেন, অথবা এটাকে আমরা স্বাভাবিক অবস্থায় যেরকম বসেছিলাম অমনি বসেও কিন্তু করতে পারি। এবারে দুটো হাতকে মুঠো করে নেব, মুঠো করে নাভির দুদিকে রাখবো আর নিঃশ্বাসটাকে বাইরে ছাড়বো। ধীরে ধীরে সামনে ঝুঁকে যাবে। মন্ডুকাসন প্রচন্ড এফেক্টিভ। এই অবস্থায় ম্যাক্সিমাম সময় পর্যন্ত থাকুন, ম্যাক্সিমাম সময় 15 সেকেন্ড 20 সেকেন্ড। আপনারা দম নিতে মনে হচ্ছে দম আটকে আসছে, তখন উঠতে হবে, অথবা নাকের দুদিক থেকে আপনার ঘাম বেরোতে শুরু করবে, তখন উঠতে হবে। নিঃশ্বাস নিয়ে একদম ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে আসতে হবে। কোমরে যন্ত্রণা থাকলে একটু সাবধানীপূর্বক করতে হবে। চলুন আরেকবার নিঃশ্বাস ছাড়লাম, পেট ভিতরে চলে যাবে, একদম ভিতরে ঢুকে যাবে আর পেনক্রিয়াসের উপরে পুরো প্রেসার আসবে। নিঃশ্বাস ভর্তি করে উঠলাম। এখানে আমি শুধু দুবার দেখাচ্ছি, কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে মিনিমাম 9 টাইমস করতে হবে। চলুন এটা আরেকটা অভ্যাস, দ্বিতীয় অভ্যাসে যায়। প্রথমে বাঁ হাত ওর উপরে ডান, প্রসেস সেম। নিঃশ্বাস বাইরে বার করে সামনে ঢুকে যেতে হবে। নিঃশ্বাস ভিতরে নিয়ে ধীরে ধীরে উঠতে হবে। চলুন আরেকবার করা যাক। চলুন আমি কাউন্ট করছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নিঃশ্বাস যেটা প্রথমে ছিল মন্ডুকাসন, প্রচন্ড এফেক্টিভ। এরপরে যে আসনে যাচ্ছে শশকাসন, এটাও প্রচন্ড এফেক্টিভ ডায়াবেটিসের জন্য, রোগীর জন্য। নিঃশ্বাস ধরবো দুটো হাত করে, আর নিঃশ্বাস ছেড়ে দুটো হাতকে ধীরে ধীরে নিচে। কপালকে মাটিতে ঠিকে এইভাবেই থাকুন কিছুক্ষণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ইনহেল, নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে উপরে। আরেকবার করা যাবে। নিঃশ্বাস ছিল আবার সামনে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ইনহেল, নিঃশ্বাস ভর্তি করে ধীরে ধীরে তুলতে। সুন্দর। এরপর আমরা নেক্সট আসনে চলে আসবো, আরামে বসে যাব। দেখো আসন তো প্রচুর আছে, যেগুলো প্রচণ্ডভাবে এফেক্টিভ সেই আসনগুলোই কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এবারে যে আসনটা সেটা প্রচণ্ড এফেক্টিভ, সেটা হচ্ছে বক্রাসন। বাঁ পা সোজা থাকবে, ডান পাটাকে এমনি করে মুড়ে নেব আর বাঁ হাতটাকে তুলে বাঁ হাতের হাঁটুকে ধরবো, ডান পায়ের সাপোর্ট দেবো। যে পাটা মুড়া আছে সেইটার দিকে নিঃশ্বাস ভর্তি করে পেছনের দিকে তাকাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা। চলুন ঠিক বিপরীত, নিজে কাউন্ট করুন মনে মনে। নিঃশ্বাস ছেড়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা। তো প্রচন্ড এফেক্টিভ।
বসে তিনটে আসন দেখালাম, এবারে শুয়ে 2-3টে আসন করব। শুয়ে যাব আরামে। যে প্রচন্ড এফেক্টিভ যে আসনটি সেইটি হচ্ছে পবন মুক্ত আসন। একটা পা দিয়েও করতে পারেন। প্রথমে নিঃশ্বাসটা ছেড়ে এভাবে লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ, আর ওই 15 পর্যন্ত কাউন্ট করতে হবে, আর নিঃশ্বাসটা ভর্তি করে স্বাভাবিক অবস্থায়। এবারে ঠিক তার উল্টো পায়েতে করব। বাম পায়েতে নিঃশ্বাসটা ছাড়লাম, নিঃশ্বাস ভর্তি করে স্বাভাবিক অবস্থায়। এবারে দুটো পা দিয়ে করব। মনে নেব দুটো পাকে টানলাম, ভর্তি করে। তো একটা আসনকে আপনাকে 9 টাইমস করতে হবে। যদি আপনার ডায়াবেটিস অলরেডি হয়েছে, ওষুধ চলছে, তাহলে অবশ্যই 9 নম্বর করে করতে হবে। এরপরে আরেকটা প্রচন্ড এফেক্টিভ যেটা আসন, তাতে চলে আসি। প্রচন্ডভাবে এফেক্টিভ, সেটা হচ্ছে নৌকা আসন। নৌকা আসনটাকে আমরা খুব ইজি ওয়েতে করব, যাতে সবাই করতে পারে। তার জন্যে দুটো হাত ওখানে উঠলাম, দুটো হাতকে এইভাবে ইন্টারলক করে এইভাবে কিছুক্ষণ থাকবো, যাতে সবাই করতে পারে। তার জন্য আপনি এই অবস্থায় কিছুক্ষণ থাকুন, ব্যালেন্স করে শরীরকে। নিঃশ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা। আরেকবার দেখিয়ে দিই। নিঃশ্বাস ভর্তি করে ধীরে উঠতে হবে, আর দুটো হাতকে আপনি ইন্টারলক করে দিলে আপনি সাপোর্ট পেয়ে গেলেন, থাকতে পারবেন কিছুক্ষণ। স্বাভাবিক অবস্থায় আর একটা আসন দেখাবো। আসন তো প্রচুর আসন আছে। এরপর আরেকটি দেখাবো যেটা প্রচন্ডভাবে এফেক্টিভ, সেটা হচ্ছে মর্কটা আসন। দুটো পাকে মুড়ে নেব, পাশাপাশি রাখবো, আর দুটো হাতকে এইভাবেই দুটো দিকে মুড়বো, বাঁ দিকে, আর দেখবো ডান হাতে। নিঃশ্বাস ছেড়ে মাঝখানে চলে এলাম, নিঃশ্বাস ভর্তি করে ঠিক বিপরীত। নিঃশ্বাস ছেড়ে মাঝখানে। দ্বিতীয় অভ্যাসে যাব। দুটো পায়ের মধ্যে কিছুটা দূরত্ব, নিঃশ্বাস ভর্তি করে। এই আসন সম্বন্ধে যদি একদম ভালোভাবে জানতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে আসুন, এবং ওখানে প্রতিটি আসন সম্বন্ধে খুব ভালোভাবে বোঝানো হয়েছে। কিভাবে করবেন, তার সাবধানী কি, তার লাভ কি। এবারে তৃতীয় অভ্যাসে চলে যাবো। দুটি পাকে সোজা করে নেব, ডান পাটাকে তুললাম, বাঁ হাতে লাগানোর চেষ্টা করবো, এবং উল্টো দিকে নিঃশ্বাস ছেড়ে অবস্থায় এবারে আরামে বিশ্রাম করুন কিছুক্ষণ, আরামে। এবং এই অবস্থায় ভাবতে থাকুন আপনার শরীরের প্রতিটি কোষিকা ভাইব্রেট করছে, এবং আপনার ফোকাসকে ম্যাক্সিমাম নিয়ে আসুন পেটের উপরে। পেটের মধ্যে নাভির পাশে যে প্যানক্রিয়াসটি আছে, সেখানে সেই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন জেনারেট হচ্ছে অটোমেটিক। তো আপনার আর বাইরে থেকে ইনসুলিন নেওয়ার কোনো দরকার নেই, এবং এটা বিশ্বাস করতে থাকুন
যে ইনসুলিনের পরিমাণ ধীরে ধীরে শরীরের মধ্যে পর্যাপ্ত হয়ে যাচ্ছে এবং আপনার শরীর সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এটা আপনি দেখতে থাকুন বন্ধ চোখ দিয়ে যে আপনার শরীর সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে এসে গেছে। এবং সবাই বলছে যে আপনি এটা কিভাবে করলেন, সবাই আপনাকে এসে জিজ্ঞেস করছে। এটা শোনার চেষ্টা করুন, এটাকে আপনি ফিল করার চেষ্টা করুন, পুরো শরীরের মধ্যে এর আনন্দটাকে অনুভব করার চেষ্টা করুন। এই অবস্থায় কি স্মেল চলছে, কি টেস্ট চলছে, সেইটা নাসিকা দ্বারা তার স্মেল নেওয়ার চেষ্টা করুন এবং এত সুন্দর অবস্থায় টেস্টকে নেওয়ার চেষ্টা করুন। এবং নিজের মধ্যে 100% বিশ্বাস রাখুন এই প্রসেসকে আমি আমার জীবনে অ্যাডপ্ট করব, অ্যাপ্লাই করব এবং আজ থেকেই অ্যাপ্লাই করব। তো ধীরে ধীরে আমার বাইরে থেকে যে ওষুধ নিচ্ছি, যা সাইড এফেক্ট আছে, সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে এবং শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এই অবস্থায় কিছুক্ষণ থাকুন। এবারে দুটো হাতকে উপরে তুলে নিয়ে গরম করে নেব। চোখ কান মুখের মধ্যে রেখে ধীরে ধীরে খুলবো এবং ওঠার জন্য দুটো পাকে মুড়ে নেব। বাঁ দিকে গড়বড় ঘুরে ধীরে ধীরে উঠবো। তো এটা ছিল আপনার কিছু আসন, প্রচণ্ডভাবে এফেক্টিভ আসন। অবশ্যই করুন, নিজে করুন, শরীরকে সম্পূর্ণ সুস্থ রাখার জন্যে। বাড়ির কারো যদি ডায়াবেটিস আছে তাকে এই ভিডিওটি শেয়ার করুন এবং তাকে করার জন্য প্রেরিত করুন। এবং যদি আপনার ফ্যামিলির মধ্যে কিংবা ফ্রেন্ড সার্কেলেও কারোর থাকে তাকেও এটি শেয়ার করুন, আর সবাই মিলে একসঙ্গে এগুলি করুন। চলুন এবং এবারে আমরা কিছু এফেক্টিভ প্রাণায়ামে চলে আসি, যেটা প্রচণ্ডভাবে এফেক্টিভ আপনার পেনক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য। কিন্তু হ্যাঁ, তার আগে একটা ক্রিয়া করব, সেইটার নাম হচ্ছে অগ্নিসার ক্রিয়া। প্রচণ্ড এফেক্টিভ আপনার ডায়াবেটিস লেভেলকে কমানোর জন্য। তো এর জন্যে আমি একটু জামাটা তুলছি যাতে আপনার পেটটা দেখতে বুঝতে পারেন যে এটা কী এফেক্ট হচ্ছে, কিভাবে এটা এফেক্ট করছে। প্রথমে কি করতে হবে, নিঃশ্বাসকে একদম বাইরে ছেড়ে নিতে হবে। নিঃশ্বাসকে একদম বাইরে ছেড়ে দিতে হবে। বাইরে ছাড়ার পরে পেট ভিতরে ঢুকে গেল এবং পেটকে যতটা সম্ভব নাড়ানোর চেষ্টা করতে হবে, যতটা আপনি নাড়াতে পারছেন, যতক্ষণ পাচ্ছেন। 30 বার, মিনিমাম 30 বার তো নাড়াতেই হবে। নিঃশ্বাস ছাড়লাম, বিশ্রাম, আর দুবার। বিশ্রাম নিন। যদি আপনার পেট যদি প্রচণ্ড বাড়া হওয়া থাকে, নাড়াতে পারছেন না, যতটা হচ্ছে এই দুটো পায়ের পরে পুরো প্রেসার দিন হাতেতে, অবশ্যই নাড়াতে পারবেন। চলুন আরেকবার। আপনার যদি বসে অসুবিধা হয় তাহলে দাঁড়িয়েও করতে পারেন। অনেকের বসে অসুবিধা হয়, তো এইভাবে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে এমনি করে একটু নুয়ে গেলেন, পেট ভিতরে ঢুকে যাবে এবং
এভাবেও করতে পারেন। এটা দেখবেন প্রচণ্ড এফেক্টিভ, এটা করতে পারবেন আরামে। আর অবশ্যই এটা করার জন্য পেট খালি থাকবে, যখন সবগুলোই যখন পেট খালি থাকবে অবশ্যই। চলুন এরপর আমরা কিছু প্রাণায়ামে এসে যাব, যেটা প্রচণ্ডভাবে এফেক্টিভ আপনার পেনক্রিয়াসকে অ্যাক্টিভ করার জন্য, মনে হয় ডায়াবেটিসের জন্য প্রচণ্ড এফেক্টিভ। একটু বিশ্রাম নিয়ে নিন যদি আপনি আলা হয়ে গেছেন তার জন্য। প্রথমে যে প্রাণায়ামটি করব সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। 30-30-30 মিনিমাম 30 করতেই হবে আপনাকে। একদম ধীরে ধীরে নিঃশ্বাস নেব, হাত উপরে, নিঃশ্বাস ছাড়বো, হাত নিচে, নিঃশ্বাস নিলাম, হাত উপরে, নিঃশ্বাস ছাড়লাম, হাত নিচে। তো চলুন এইভাবে এটা করা যাক, কন্টিনিউ 30 টাইম। 1 2 3 4 বিশ্রাম। চলুন আরেকবার শুরু করা যাক। পজিশন 1 2 3 10 11 20 30 রিল্যাক্স। হাসি মুখ, চেহারাতে একটা হাসির ভাব, শরীরের মধ্যে যে সংবেদনায় চলছে, যে ভাইব্রেশন চলছে, যে শরীরের মধ্যে কোষগুলি কোষিকাগুলো যে নড়ছে, তার সঙ্গে থাকুন, তাকে অনুভব করতে থাকুন। চলুন আরেকবার শুরু করা যাক। বিশ্রাম। নিজের সঙ্গে থাকুন। যে স্টেটমেন্ট বলেছিলাম আরেকবার রিপিট করে দিচ্ছি, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাকেই সাহায্য করে যে নিজেকে সাহায্য করার জন্য রেডি হয়ে আছে, যে নিজের উপরে কাজ করছে, তাকেই ভগবান সাহায্য করবে। আপনি যদি শুয়ে থাকেন তাহলে কিন্তু হচ্ছে না, স্টেটমেন্টের সঙ্গে আপনার ম্যাচ করছে না। তো অবশ্যই আপনাকে কিছু করতে হবে, তবেই আপনাকে ভগবান সাহায্য করবে, তবে আপনার কনফিডেন্স আসবে মনের মধ্যে যে না আমি এটা করতে পারবো। যদি না করেন কী করে হবে? একটু বিশ্রাম। নেক্সট প্রাণায়ামে আসবো, প্রচণ্ড এফেক্টিভ কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম প্রচণ্ড এফেক্টিভ। পজিশন যেরকম ইচ্ছা আপনি এক আসনে বসে যেতে পারেন, সিদ্ধাসন, সুখাসন, পদ্মাসন। হাতের আঙুলিকে যে কোনো অবস্থায় একটা রাখুন মুদ্রাতে, এবং নিঃশ্বাসকে ফোর্সফুলি বাইরে ছাড়তে হবে, এবং পেট ভিতরে। কোনো আসন প্রাণায়াম সম্বন্ধে যদি ডিটেলস জানতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে চলে আসুন, আর ওখানে পুরো একদম আরামে বলা হয়েছে কিভাবে করবেন, তার টেকনিক কী, তার লাভ কী। অবশ্যই চলে আসুন সেখানে। আমার দুটো চ্যানেল আছে, একটা হিন্দির জন্য, একটা বাংলার জন্য। যাতে আপনার কমফোর্টেবল তাতে চলে আসুন, এবং ওখানে আরও পাওয়ারফুল ভিডিও দেওয়া হয়। যদি আপনার মনে হচ্ছে যে আপনার জীবনে আপনি আরও আগে যেতে চাইছেন,
তো কিভাবে সেইটা আমার অনুভব থেকে এবং ধীরে 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 আমি আরও অনেক জিনিসকে অ্যাটাচ করতে হয়, কারণ আমি মাইন্ডের উপরেও ক্লাস নিই। তার জন্য এত সুন্দর সুন্দর ওখানে টেকনিক আছে যেখানে আপনি সেগুলোকে যদি অ্যাডপ্ট করেন, নিজের মধ্যে যদি অ্যাপ্লাই করেন এবং ফ্যামিলিতে সবার সঙ্গে যদি করেন, অবশ্যই অবশ্যই আপনি তো লাভ পাবেন এবং আপনার ফ্যামিলিতে একটা খুশির অনুভব থাকবে, হ্যাপিনেস ফ্যামিলি হয়ে যাবে। কন্টিনিউ নিঃশ্বাসকে বাইরে ছাড়তে থাকুন। এক সেকেন্ড একবার নিঃশ্বাস বাইরে, পেট ভিতরে। ডাইরেক্ট প্রেসার হচ্ছে পেনক্রিয়াসের উপরে, মানে পেনক্রিয়াসকে আমরা প্রেসার দিচ্ছি, ধাক্কা দিচ্ছি। অটোমেটিক ওইটার বিটা সেল থেকে ইনসুলিন জেনারেট হতে থাকছে এবং এটা করতে করতে আপনাকে অটো পাইলট মধ্যে চলে আসতে হবে, অটোমেটিক হতে থাকে, একটা রিদমের সঙ্গে হবে। এমন নয় যে করে আবার স্লো করে দিন, এইরকম কিন্তু নয়। রিদম, একটা গান যেরকম চলে দেখবেন একটা তালে চলছে। দিস ইজ কল্ড দ্য মেট্রোনেম। যখন যারা গান জানেন তারা এটা অবশ্যই জানেন যে মেট্রোনোম প্রথমে প্র্যাকটিস করতে হয়, তাল প্র্যাকটিস করতে হয়। এই তালটা, এই রিদমটা যেন থাকে, তাহলেই কিন্তু আপনার শরীর এফেক্ট হবে এবং এর কিন্তু লাভ অনেক গুণ হয়ে যাবে। কারণ দেখুন, আপনি যখন গান শুনছেন তখন দেখুন মাথার মধ্যে কত ভালো লাগছে, গানটা শুনতে আপনার ভালো লাগছে। তো সেম অ্যাজ শরীরকেও একটা রিদম দিন, আর রিদমটা নিঃশ্বাসের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করুন। নিঃশ্বাস যেটা শ্বাসটা ছাড়তে যাচ্ছেন তার সঙ্গে সিঙ্ক্রোনাইজ করুন, করতে থাকুন। আপনারা কিন্তু শুনতে শুনতে করতে থাকুন, আমি কিন্তু বলতে থাকছি, বলার জন্য হয়তো আমার মাঝে মাঝে আমি স্টপ হয়ে যাচ্ছি, আমি অনেক কিছু কথা বলছি, কিন্তু আপনাদেরকে কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ, কপালভাতি কন্টিনিউ করে যান। আর মনের মধ্যে একটা ভাবনাও থাকবে, যত খারাপ জিনিস আছে নিঃশ্বাসের সঙ্গে বাইরে ছেড়ে দিচ্ছে। নিঃশ্বাস নিবার বিলকুল চেষ্টা করবেন না, অটোমেটিক নিঃশ্বাস ভিতরে যাচ্ছে, আপনি শুধু ছাড়াতেই রাখুন মনটাকে। কন্টিনিউ। Exhalation of your breath, one rhythmic way. Do not move off your body unnecessarily. Do not jerk off your body. Do not itching. একদম সাইলেন্ট হয়ে পুরো ধ্যান শুধু নিঃশ্বাসের উপরে। Always your facial expressions smiling. চেহারা সবসময় একটা হাসির ভাব থাকবে। Always is you connected of your present activity. আপনি যেই জিনিসটা করছেন তার জন্য পুরো ফিলিংসের সঙ্গে, অনুভবের সঙ্গে তার সঙ্গে থাকুন। And you feel that your inner power boost. And you also feel that your pancreas is function proper way. That is the generate of insulin. কন্টিনিউ ভাবতে থাকুন, পেনক্রিয়াস অ্যাক্টিভ হচ্ছে আর ইনসুলিনকে জেনারেট করতে থাকছে, বার করতে থাকছে, আর আরামে করে যান। এবং সেই ইনসুলিনগুলি ধীরে ধীরে রক্তকোষিকার মধ্যে মিশে যাচ্ছে
এবং রক্তকণিকার মধ্যে মিশে আমাদের কোষিকার যে খাবার, নিউট্রিশন এবং অম্লজান, সেগুলোকে সে কোষিকার মধ্যে নিয়ে যেয়ে পৌঁছে দিচ্ছে এবং আপনার ইনসুলিনের লেভেল, ডায়াবেটিসের লেভেল ব্যালেন্স হয়ে আসছে, ধীরে ধীরে কমে আসছে। কন্টিনিউ এক্সহেলেশন অফ ইউর ব্রিথ, শুধু অনুভব করতে থাকুন আর কন্টিনিউ অ্যাক্টিভিটি করতে থাকুন, প্রাণায়াম করতে থাকুন। ইনসুলিন জেনারেট হচ্ছে, ইনসুলিন জেনারেট হচ্ছে এবং রক্তের সঙ্গে সেইটা হরমোনটা মিশতে থাকছে, মিশে অম্লজান আর নিউট্রিশনকে বয়ে নিয়ে ক্যারিয়ার, ইনসুলিন হচ্ছে একটি ক্যারিয়ার, বাহক। যেমন আমরা সাইকেলে যাই, গাড়িতে যাই, বাসে যাই, এরোপ্লেনে যাই, সেটি হচ্ছে বাহক। তাতে করে চাপিয়ে নিল, এদিকে নিউট্রিশন আর অম্লজানকে নিয়ে কোষিকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। প্রচণ্ড সিম্পল ভাষায় বোঝাচ্ছি, কোনো রকম আপনার নলেজ দরকার নেই, ডাক্তারি নলেজ দরকার নেই। সিম্পল জিনিসকে বুঝুন, আপনার শরীরকে ঠিক রাখার দায়িত্ব আপনার। বিরাট বড় বড় টার্ম মাথার মধ্যে ঢুকিয়ে সেইটাকে করে লাভ নেই, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ মে সেটাকে বুঝুন। আর জিনিসটাকে বুঝে নিজের যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলো করতে থাকুন। ঠিক আছে, আপনি আমাকে বিশ্বাস করে 1 মাস করুন না, আমি হচ্ছে গ্যারেন্টেড নিচ্ছি, আপনার লাভ হোক না হোক, ক্ষতি 1 বিন্দু পর্যন্ত হবে না। আপনার ক্ষতি 1 বিন্দু পর্যন্ত হবে না। তা একবার করেই দেখুন না কি হয়। কন্টিনিউ exhalation of your breath. নিঃশ্বাস ছেড়ে স্বাভাবিক অবস্থায় এবারে নেক্সট প্রাণায়ামে আসবো, সেটা হচ্ছে ত্রিবন্ধ প্রাণায়াম। 3টে বন্ধকে আমাদেরকে একসঙ্গে লাগাতে হবে। নিঃশ্বাসটা ছেড়ে দেবো, নিঃশ্বাসটাকে বাইরে রেখেই পেটটাকে খিচে রাখবো, মলদ্বারকে উপর পর্যন্ত টানবো, আর গলাটাকে এমনি করে ঝুঁকিয়ে হোল্ড করে রাখবো নিঃশ্বাসটাকে। চলুন এটা 3 বার করা যাক। আরেকবার। কিছুক্ষণ বিশ্রাম। চলুন আমরা হাত পাটা খুলে কিছু সূক্ষ্ম ব্যায়াম করা যাক। অনেকক্ষণ একটুক্ষণ বসে আছি তো, পায়ে একটু লাগছে হয়তো, তার জন্য আমরা একটু সূক্ষ্ম ব্যায়াম করে নিই। তাহলে যে কথাগুলি বললাম আরেকবার রিপিট করে দিই। সেটা হচ্ছে যে ডাক্তার আপনাকে বলে দিয়েছে যে সারা জীবন ওষুধ খেতে হবে, তার জন্য যে জিনিসগুলো আপনাকে করতে হবে, প্রথমেই মাথায় যদি এইটা ঢুকান যে আমাকে ওষুধ ছাড়তে হবে, আর এটা আমাদের দেশি কিছু পদ্ধতির মাধ্যমে ছাড়া যায়। এবং আমি এটা অনেক লোককে জানি যারা ধীরে ধীরে ওষুধকে ডায়াবেটিসে ছেড়ে দিয়েছে, এবং এগুলোকে আমি আমার চ্যানেলে আপনাকে দেখাবো ধীরে ধীরে যে ওষুধ ছেড়ে দিয়েছে, কিভাবে তারা ছেড়েছে। কিচ্ছু নয়, প্রচণ্ড সহজ নিয়ম, যে কিছু খাবারের আপনাকে চেঞ্জ করতে হবে, আর কিছু আসন প্রাণায়াম রেগুলার বেসিসে করতে হবে, যেগুলির দ্বারা
আপনি ধীরে ধীরে নিজেই অনুভব করবেন যে ডায়াবেটিসের লেভেল কমতে থাকছে। তো যেমনি ডায়াবেটিসের লেভেল কমবে তার ওষুধের যে পাওয়ার আছে সেটাকে ধীরে ধীরে কম করতে থাকুন এবং অটোমেটিক একদিন ওইটা সাইড হয়ে যাবে। ডাক্তার যদি আপনাকে এই ধরনের কথা বলে থাকে সারা জীবন ওষুধ খেতে হবে, সবসময় মাথায় এই জিনিসটাকে রাখবেন নিজেকে প্রোটেক্ট করার জন্যে। সাইকোলজিক্যাল সবচেয়ে বড় স্টেটমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি, প্রচণ্ড প্রচণ্ড এফেক্টিভ স্টেটমেন্ট। সেটা হচ্ছে এই স্টেটমেন্টটা ডাক্তারবাবু আপনার জন্য আর আপনার পার্টিকুলার কোনো পেশেন্টের জন্য, কিছু পেশেন্টের জন্য, এটা আমার জন্য এই মন্তব্যটা নয়। আমি এই ওষুধটাকে ছাড়িয়ে দেখাবো, এই ভাবনাটা আপনার মাথার মধ্যে হওয়া অবশ্যই দরকার, তবেই আপনি ওষুধ ছাড়তে পারবেন। তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাকে কি স্টেটমেন্ট মাথার মধ্যে সঙ্গে সঙ্গে দিতে হবে। তো ডাক্তারবাবুকে বলার দরকার নেই, কিন্তু আপনাকে এটা মনে মনে রিপিট করতে হবে, মনে মনে কয়েকবার এটাকে রিপিট করতে হবে, কয়েকবার মিনিমাম 100 টাইমস প্রতিদিন এটাকে রিপিট করতে হবে। যে স্টেটমেন্টটা যেটা ডাক্তারবাবু দিয়েছে, তিনি ভগবান নন, তিনি ভগবানের মতন অনেক রোগীকে ঠিক করেন, ঠিক আছে, কিন্তু তিনি ভগবান নন। আর এটা ইউনিভার্সাল ট্রুথ নয়। তো কেন ক্যান্সারের মতন রোগও যদি ঠিক হতে পারে, তাহলে এটা তো ডায়াবেটিস কেন ঠিক হবে না? এই ভাবনাটা আপনাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই কিন্তু এইটা থেকে আপনি মুক্তি পাবেন এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। কারণ যদি ডায়াবেটিস হয়ে যায়, আপনি যদি ওষুধ খেতে থাকেন, অবশ্যই জানেন, এটা আপনার বলার দরকার নেই যে কত রকম সাইড এফেক্ট হতে পারে। আপনার শরীরে সবসময় জ্বলবে, হার্টের প্রবলেম হয়ে যাবে, হাই বিপির তো প্রবলেম এসেই যাবে, মাইগ্রেন পেন হবে, পায়খানা ক্লিয়ার হবে না, কনস্টিপেশনের প্রবলেম হবে, লুজ মোশন কখনো কখনো হবে, জয়েন্ট পেন শুরু হয়ে যাবে, স্কিনে প্রবলেম আসবে, কত প্রবলেম বলবো, সব রকম প্রবলেম আপনার শরীরে আসবে, চোখ খারাপ হয়ে যাবে, চুচুনে পরে চোখে দেখতে পারবেন না। আর এগুলো হচ্ছে, এত আমি লোককে জানি তারা কিন্তু এটা হচ্ছে, কিন্তু আপনাকে করতে হবে, করলেই তার লাভ পাবেন। এর মধ্যে যে জিনিসগুলো আপনাকে, কিছু জিনিস যেমন আপনারা সবাই জানেন ডায়াবেটিসের জন্য যে চিনি তো একদম কাউকেই নেওয়া উচিত নয়, কাউকে, সুস্থ মানুষকেও চিনি নেওয়া উচিত নয়। আর ডায়াবেটিসের রোগীকে তো চিনি একদম নেওয়াই চলবে না। আলু তো বন্ধ করে দিতে হবে, আলুও খাওয়া চলবে না, এবং ভাতটাও যতটা সম্ভব কম। আমরা আটা যেটা নিচ্ছি যতটা সম্ভব ঘুরিয়ে ফিরিয়ে আটার সঙ্গে যতটা সম্ভব বেসন মিশিয়ে করার চেষ্টা করব। 50% আটা 50% বেসন, দুটোকে মিশিয়ে রুটি করে খাওয়ার চেষ্টা করব। একদম ধ্যানপূর্বক শুনবেন। এবং কিছু কিছু জিনিসকে আমরা কিন্তু ঘুরাবো। খাবার মধ্যে ম্যাক্সিমাম আমরা সবজি নেওয়ার চেষ্টা করব, সবজি এবং স্যালাড নেওয়ার চেষ্টা করব, তাহলে দেখবেন অনেক চেঞ্জ হবে। এবং সকালে খালি পেটে কিছু জিনিস, যেমন মেথিকে 1 চামচ ভিজিয়ে রাখবেন, সকালে চিবি খাবেন এবং ভিতরে নিয়ে নেবেন, সেটা প্রচণ্ড এফেক্টিভ। করলা তো আপনাকে খেতেই হবে, সেটা তো আপনি জানেনই। গেলয় খেতে পারেন, আলবেরার জুস প্রচণ্ড এফেক্টিভ। তো এগুলো যদি ঘুরিয়ে যদি খেতে থাকেন, তাহলেও কিন্তু প্রচণ্ডভাবে লাভ পাওয়া যায় এবং অনেক তাড়াতাড়ি কিন্তু ডায়াবেটিসের লেভেল স্বাভাবিক অবস্থায় আসতে থাকে। আর যাই খান না কেন কিন্তু আসন প্রাণায়াম অবশ্যই করতে হবে। তো এগুলো ছিল কিছু সূক্ষ্ম ব্যায়াম, ধীরে ধীরে দেখুন এগুলো সূক্ষ্ম ব্যায়ামও করার জন্য আমার ইউটিউব চ্যানেলে চলে আসুন, ওখানে ভালোভাবে বুঝানো হয়েছে, ওখানে আপনি দেখে নিন। এখানে কথা বলতে আমার কিছু ছাড়া হয়ে যাচ্ছে, এগুলো করে নিচ্ছি আমি। চলুন নেক্সট প্রাণায়ামে চলে আসি, প্রচণ্ড এফেক্টিভ অনুলোম বিলোম প্রাণায়াম। বাঁ দিকে নিঃশ্বাসটা নেব এবং ডান দিকে নিঃশ্বাসটা ছাড়ব। কন্টিনিউ করতে থাকুন। মনের মধ্যে বিশ্বাস, ওই সেম জিনিসকে রিপিট করতে হবে যে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। ভগবান তাকেই হেল্প করে যে নিজেকে সাহায্য করার জন্য নিজের উপরে কাজ করছে, তাকেই কিন্তু হেল্প করে ভগবান। আপনি যদি প্র্যাকটিক্যালি আশপাশে যারা লোক আছে তাদেরকে যদি দেখতে থাকেন, যারা ভাগ্যর ভরসায় আছে, যারা কোনো জ্যোতিষীকে হাত দেখাচ্ছে, মন্দির যাচ্ছে, তাদের থেকে যে কিন্তু নিজের উপরে কাজ করে চলেছে তার প্রোগ্রেস কিন্তু সবচেয়ে বেশি হয়। তো এইটা সবসময় মাথা রাখবেন। আর নিজেকে যদি জীবনে যদি কিছু করতে হয় তবে এই স্টেটমেন্টকে কন্টিনিউ রিপিট করতে থাকুন।
আর আরেকটা যেটা আজকের বিষয় চলছে ডায়াবেটিস, এটা সংকল্প নিন আমার এবং বাড়ির সকলে যাদের ডায়াবেটিস আছে আমরা সবাই মিলে এই জিনিসগুলোকে ফলো করব এবং তার মাথায় স্টেটমেন্টটা ঢুকান যে ডাক্তার যেই স্টেটমেন্টটা দিয়েছে যে এটা সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, এই স্টেটমেন্টটা ইউনিভার্সাল ট্রুথ নয়। তাহলে তো দুনিয়াতে যাদের ডায়াবেটিস হতো তারা তো সবাই ওষুধ খেয়ে যেত সারা জীবন। এমনি অনেক লোক দেখতে পাবেন যারা ওষুধ হয়তো স্টার্ট করেছিল ছেড়ে দিয়েছে, অবশ্যই টাইপ 2। আর টাইপ 2ই ম্যাক্সিমাম 98% লোকের টাইপ 2। তো ওষুধ আপনি অটোমেটিক ছাড়তে পারবেন, কিন্তু ধীরে 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 ধীরে। একদিনে কিছু হয় না, কিন্তু একদিন অবশ্যই জিন্দগিতে আসে। এইটাকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে। তা ডাক্তারের স্টেটমেন্টটাকে আপনাকে কিভাবে নিতে হবে আরেকবার বলে দিই, কাউকে কিছু বলার দরকার নেই, মনে মনে রিপিট করতে হবে। সেটা হচ্ছে যে এই স্টেটমেন্টটা আপনার জন্যে এবং আপনার মুষ্টিমেয় কিছু পেশেন্টের জন্য, এটা আমার জন্য নয়, আমার জন্য নয়। এটা সবসময় আপনাকে স্টেটমেন্টটা নিজের মধ্যে দিতে হবে যে এই স্টেটমেন্টটা ডাক্তারবাবু যেটা বলেছেন যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, সেইটা কি আপনার জন্য, ডাক্তারবাবুর জন্য এটা প্রযোজ্য এবং তার কিছু মুষ্টিমেয় লোকের জন্য প্রযোজ্য, পেশেন্টের জন্য প্রযোজ্য। আমার জন্য এটা নয়। আমি এটা ছাড়িয়ে দেখাবো, যে ওষুধটাকে ছেড়ে দেখাবো, তার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। এরকম বলছি না যে আজকেই ওষুধ ছেড়ে দিন, এরকম নয়। ধীরে ধীরে আসন প্রাণায়াম করতে থাকবো, টেস্ট করাবো, লেভেল কমছে ওষুধের ডোজ কম করব। আবার এক মাস করব, কারণ টেস্ট যেটা হয় মিনিমাম 3 মাস ছাড়া করতে হয়, এর একটা সায়েন্টিফিক রিজন আছে। 3 মাস কন্টিনিউ আসন প্রাণায়াম এগুলোকে প্র্যাকটিস করব, করার পরে টেস্ট করাবো, লেভেল কমবে, আবার ওষুধের ডোজ কমাবো, ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করে। তো ধীরে ধীরে আপনার ওষুধ কমে যাবে, ধীরে ধীরে আপনার ওষুধ ছেড়ে যাবে। কিন্তু আপনাকে সংকল্প নিতে হবে যে না, আমি এটা করে দেখাবো, এটা আমার জীবন, আমি এটাকে করে দেখাবো। এক একটা কথাকে মাথার ভিতরে একদম ঢুকিয়ে নিন, মাথার ভিতরে ঢুকান এবং সেটাকে অ্যাডপ্ট করুন, ফলো করুন। শুধু ঢুকালে হবে না, ফলো আপ করতে হবে, তবে আপনার এই লাভগুলো পেতে থাকবে। চেহারাতে হাসির ভাব, খুশির ভাব, ফিলিংসের সঙ্গে, অনুভবের সঙ্গে পেনক্রিয়াস অ্যাক্টিভ হচ্ছে। আমি শুধু দেখুন আজকে 2টি স্টেটমেন্ট বলেছি এবং ডায়াবেটিসের জন্য 2টি স্টেটমেন্টকে আপনি মনে রাখবেন। স্টেটমেন্ট প্রচুর আছে, আমি যাচ্ছি না ভিতরে, শুধু 2টি আরেকবার রিপিট করে দিই। ডাক্তার যখনই এই ধরনের নেগেটিভ স্টেটমেন্ট দেবে তখনই আপনি সঙ্গে সঙ্গে মনের ভিতরে রিপিট করবেন যে স্টেটমেন্টটা ডাক্তারবাবু আপনার জন্য, আমার জন্য নয়, আর আপনার কিছু রুগীর জন্য, মিষ্টিমেয় রুগীর জন্য। কারণ ম্যাক্সিমাম ডাক্তার এখন বিজনেসে চলে এসছে, তারা পার্মানেন্ট রুগী খোঁজার জন্য এটাকে বলতে থাকছে যে আপনি কন্টিনিউ যাবেন। এর সঙ্গে যারা ফার্মাসিস্ট আছে, যারা ওষুধ বিক্রি করছে, তারাও যুক্ত আছে, তারাও এইভাবেই চালাচ্ছে। তো কোনো ওষুধ নেওয়ার দরকার নেই, আসন প্রাণায়াম করুন, 3 মাস ছাড়া চেক করুন, লেভেল কমলে অটোমেটিক আপনার ডোজ কম হতে থাকবে, ওষুধ ছেড়ে যাবে। এটা সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। এটা যদি বুঝে যান খুবই ভালো, আপনার জন্য উপকার, আপনার পরিবারের জন্য উপকার, যারা আপনার উপরে ডিপেন্ড আছে তাদের জন্য উপকার। আর 2 নম্বর হচ্ছে যে গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। আপনি যদি এই স্টেটমেন্টটা নিজে ডাক্তারের জন্য নিজের উপরে অ্যাপ্লাই করেন এবং সঙ্গে সঙ্গে এই স্টেটমেন্টটাকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে ভগবান তাকেই শুধু সাহায্য করে যারা নিজের উপরে কাজ করার জন্য রেডি হয়ে গেছে, তাকেই শুধু ভগবান সাহায্য করবে। তো অবশ্যই শুধু এইসব স্টেটমেন্ট দিলেই কাজ হবে না, অবশ্যই অ্যাকশন নিতে হবে, আপনাকে এগুলোকে করতে হবে রেগুলার সকালে, এবং যদি ডায়াবেটিসের বেশি থাকে তাহলে সন্ধ্যের সময় খালি পেটে অবশ্যই। Continue. Inhale from your left nostril and exhale from your right nostril. Again inhale and exhale.
বাঁ দিকে নিঃশ্বাসকে ছেড়ে স্বাভাবিক অবস্থায় এলাম, কিছুক্ষণ বিশ্রাম। এবারে ধীরে ধীরে চোখ দুটি খুলব। এবারে যে স্পেশাল একটি টেকনিক বলেছিলাম, যেটা আপনার ম্যাক্সিমাম লোক জানেন না, সেই টেকনিকটা জেনে নিন। আপনার ডায়াবেটিস হয়েছে কি না সেটা জানার জন্যে আপনার যে বক্ষস্থল আছে, যেখানে দেখুন মিশে এখানটিতে একটি গাড্ডার মতন আছে, এখানে গাড্ডা আছে, একটা ছোট গর্তের মতন আছে। এখানে আপনি আপনার বুড়ো আঙুল দিয়ে এটাকে আপনাকে টিপতে হবে। যদি একটু হালকা টিপেছেন, যদি লাগছে তাহলে ডায়াবেটিস লেভেল এখনই শুরু হচ্ছে আপনার ডায়াবেটিস। যদি মিডিয়াম প্রেশার দিতে লাগছে তাহলে ডায়াবেটিসের লেভেল একটু বেড়েছে। যদি হালকা প্রেশার দিয়েছেন, যদি লাগছে তাহলে আপনার ডায়াবেটিস লেভেল প্রচণ্ড অধিক আছে, মানে অনেক ডায়াবেটিস লেভেল বেড়ে আছে। আর যদি মিডিয়াম প্রেশার দিলে লাগছে তাহলে মাঝারি ডায়াবেটিস। আর যদি অনেক প্রেশার দেওয়ার পরে হালকা লাগছে তাহলে একটু কিন্তু ডায়াবেটিসের লেভেল আপনার শুরু হচ্ছে ডায়াবেটিস। তো এটা ম্যাজিক পয়েন্ট, এখানে আপনার ডায়াবেটিস জানার জন্য এখানটাকে আপনি ব্যবহার করতে পারেন। আর এখানটাকে একটু রাবিং করে নিতে হবে 10 টাইমস ক্লকওয়াইজ অ্যান্ড 10 টাইমস অ্যান্টি ক্লকওয়াইজ। তো এটা একটা ম্যাজিক পয়েন্ট ছিল যেটা আপনাকে শেয়ার করলাম। আরও অনেক আছে, অনেক জিনিস আছে, আপনি কানেক্ট হলে তবেই জিনিসগুলোকে আস্তে আস্তে আপনাকে আমি বলতে থাকবো, ধীরে ধীরে বলতে থাকবো, কিন্তু টাইম দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে। চলুন ভামড়ি আর উদ্গীত দিয়ে আজকের 1 ঘন্টার যোগা লাইভ সেশনকে আমরা সমর্পণ করব। ভামড়ি ভ্রমরের মতন গুঞ্জন করতে হবে, চোখ কানকে বন্ধ রাখতে হবে। उदित प्राणायाम। কিছুক্ষণ বিশ্রাম, ধ্যান। ধ্যানেতে বসে বসে আমরা একই জিনিস ভাবতে থাকব যে আমার প্যানক্রিয়াস অ্যাক্টিভ হচ্ছে, ইনসুলিন পর্যাপ্ত পরিমাণে জেনারেট হচ্ছে এবং শরীরে ডায়াবেটিসের লেভেল কম হয়ে শরীর সুস্থ স্বাভাবিক হচ্ছে। শুধু এইটাই আমরা ভাবতে থাকবো ধ্যানেতে বসে। চলুন এবারে দুটো হাতের উপর উঠে গরম করে নেওয়া যাক। ধীরে ধীরে চোখ দুটি খুলব। তো এটা ছিল 1 ঘন্টার যোগা প্রাণায়াম এবং আপনারা অবশ্যই এটা করুন। এইগুলো প্র্যাকটিসগুলো করার পরে কেমন লাগছে আমার সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, সামনের মঙ্গলবার আমরা শরীরের মধ্যে যে এনার্জি আছে সেইটাকে কিভাবে বাইরে বার করবেন তার উপরে পুরো ক্লাস 1 ঘন্টা চলবে। অবশ্যই অ্যাটেন্ড করুন। যেটা এখনকার যে রোগ চলছে তার জন্য এটা প্রচণ্ড লাভদায়ক। আপনার শরীরের ভিতরে ইনার এনার্জিকে বুস্ট আপ করে বাইরে বার করার জন্য, পুরো তাকে এম্পাওয়ার করার জন্য, তোলার জন্য, এনহ্যান্স করার জন্য আমাদের শরীরের মধ্যে সপ্তচক্র আছে, 7 চক্র, তার উপরে টোটাল 1 ঘন্টার মতো ডিটেলসে চলবে একদম ক্লাস। অনেক রকম টেকনিকের উপরে তার উপরে কথা বলবো। তো অবশ্যই এটি আপনি লাইভ সেশনকে অ্যাটেন্ড করার চেষ্টা করুন এবং ঘরে সবার মধ্যে এটিকে বসে দেখার চেষ্টা করুন। কিছুই নেই, মোবাইলকে শুধু লাইভ অন করে নিতে হবে আর একটা ছোট একটা স্ট্যান্ড করে নিন।
আপনার দিকে দেখিয়ে দিই, এমনি একটা ছোট স্ট্যান্ড করে দিন, মোবাইলকে সামনে রেখে দিন, এতে মোবাইল যেরকম থাকে এমনি করে স্ট্যান্ডে এমনি করে মোবাইলটাকে রেখে দিন, রেখে আপনি দেখুন ঘরে সবাই মিলে 8-10 জন মিলে বসে দেখতে পারবেন এবং দেখে দেখে করতে থাকুন, যেরকম দেখানো হবে সেই রকম করতে থাকুন, প্রচণ্ড ইজি। তা আপনাকে দেখিয়ে দিলাম যে কীভাবে করতে হবে। এটা লাইভটাকে অন করতে হবে, এমনি করে পাশে রেখে আপনি এটা করতে পারবেন সবাই মিলে, কোনো অসুবিধা নেই। তো আরামে এটা করুন, সবাই মিলে করুন, সবার সঙ্গে শেয়ার করুন। আপনি এই জিনিসগুলো যদি শেয়ার করেন তবেই আপনারও দেখবেন মন ভালো থাকবে, যে লোকে বলছে না যে আপনি যে ভিডিও একটা দিয়েছেন ওর জন্য আমি ঠিক থাকছি। তো এটা করা অবশ্যই অবশ্যই দরকার। তো চলুন, আমরা মঙ্গলবার আবার আমাদের 5:30টার সময় দেখা হবে। তো শান্তিপাঠ করে আজকে সমর্পণ করব ক্লাসকে। ओम शांति अंतरिक्षम शांति पृथ्वी शांति राप शांति रोषधय शांति वनस्पतय शांति विश्वदेव शांति ब्रह्म शांति सर्वं शांति शांतिरेव शांति श्याम शांतिरेधि। ओम शांति शांति शांति। ओम बोलून भारत माता की जय, वंदे मातरम, सत्य सनातन वैदिक धर्म की जय, गोमाता की जय, मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की जय, योगेश्वर श्री कृष्ण की जय, सर्व ऋषियों की जय। ओम सबको सबाइके अशेष अशेष धन्यवाद। भालो थाकुन, सुस्थ थाकुन।